হ্যালো গাইস, বিকাশ থেকে কিভাবে নগদের টাকা ট্রান্সফার করবেন বা বিকাশ থেকে নগদে কিভাবে টাকা নেবেন সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আনাদার যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে চলে আসবেন। এখানে একটু নিচের দিকে দেখার পর এই যে আমরা এনএফটি যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটিতে একটা ক্লিক করে দেব। আমরা এই এনএফটি অপশনটিতে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা 2 নাম্বার যে অপশনটি দেখতেছি এনএফটি, এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। এই এনএফটি অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই এনএফটি অপশনটিতে ক্লিক করার পর আমরা কি করব, এই নিচের দিকে যেই অপশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে আমরা যেই মাধ্যমে টাকাটা নেব সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি যেহেতু নগদে টাকা নেব তাই নগদটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমাকে বলতেছে আমার ফেস দিয়ে এটা ভেরিফাই করতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে কি করতে হবে। মুখ উপরের দিকে তুলতে হবে, একবার ডান দিকে বাম দিকে ঘোরাতে হবে। তারপর আমরা এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে সরাসরি ফেসটা স্ক্যান করে নেব বা ফেস স্ক্যানের মাধ্যমে ভেরিফাই করে নেব। তো এখানে আমাদের সামনে ক্যামেরা চলে আসবে। ক্যামেরাটা আসার পর ক্যামেরাটা ডান দিকে ঘোরাতে বলবে। আপনারা ক্যামেরাটা অন করার পর ডান দিকে ঘোরাবেন। তো আমি এখান থেকে ক্যামেরাটা ডান দিকে ঘুরিয়ে নিলাম। ডান দিকে ঘোরানোর পর এখন বলতেছে কি আমাদের ফেসটা উপরের দিকে ঘোরাতে হবে। তো এখান থেকে আমি ফেসটা উপরের দিক ঘুরিয়ে নিলাম। তো ফেসটা উপরের দিক ঘোরানোর পর কিন্তু হয়ে গেল। এখন আমাদেরকে বাম দিকে ঘোরাতে বলতেছে। তো আমরা এখান থেকে ফেসটা আবার এনে বাম দিকে ঘুরিয়ে দেব। এখান থেকে আমাদের চোখের পাতা ফেলানোর কথা বলতেছে। আমরা যখন চোখের পাতাটা ফেলালাম কিন্তু সাথে সাথে আমাদের স্ক্যানটা ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন, এটা সাবমিট হবে। সাবমিট হওয়ার সাথে সাথে আমাদের যে অ্যাকাউন্টটা বা যেই নাম্বারে টাকা পাঠাবো সেটা এখানে সেভ হয়ে যাবে। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমরা একটু অপেক্ষা করব। তো এখানে আমাদের যাচাই বাছাই করা হচ্ছে আর কি, যাচাইকরণ প্রক্রিয়া চলতেছে। আমরা যে ফেসটা দিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এগিয়ে নাও অপশনটাতে চলে যাব। এখানে এগিয়ে নাও অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা যে নাম্বারে টাকাটা পাঠাবো সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেব। তো আমি এখান থেকে আমি যে নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর যার কাছে টাকাটা পাঠাবো তার নামটা এখানে দিয়ে সেভ করে দেব। এখান থেকে নামটা দিয়ে দিলাম। নামটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এগিয়ে নাও অপশনটাতে একটা ক্লিক করে দেব। তারপর এখানে আপনি আপনার বিকাশের যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে বিকাশের পিনকোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। এখন কিন্তু আমাদের নাম্বারটা সেভ হয়েছে। আমরা যদি হোম অপশনে ফিরে যাই, আবার যদি আমরা এনএফটি অপশনটাতে চলে যাই, এই এনএফটি অপশনটা খুঁজে বের করবেন আপনারা। এনএফটি অপশনটাতে খুঁজে আসার পর আমরা এখানে আবার এনএফটি অপশনটাতে আসার পর আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বারটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে যত টাকা ট্রান্সফার করব সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেব। তো এখানে সর্বনিম্ন টাকা 300 টাকা পর্যন্ত পাঠানো যাবে। তো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি একটা টাকা এখান থেকে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে 1380 টাকা বা 1340 টাকা এরকম একটা ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সর্বনিম্ন রেট 300 টাকা। 300 টাকার নিচে ট্রান্সফার করা যাবে না। তো আমি এখান থেকে 1310 টাকা দিয়ে দিলাম। দিয়ে এগিয়ে নাও অপশনটাতে আবার ক্লিক করে দেবো। আমরা তীর চিহ্ন অপশনটাতে দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা আবার ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখান থেকে পিনকোডটা দিয়ে দেব। তো আমরা পিনকোডটা দিয়ে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবো। পিনকোডটা দেওয়ার পর ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু আমরা দেখতে পারবো আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে নগদে চলে যাবে। অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যে আমার টাকাটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। তো ট্রান্সফার হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, এখান থেকে যদি আমরা আবার ব্যাকে চলে আসি, আসার পর যদি আমরা নোটিফিকেশন অপশনটাতে চলে যাই, ইনবক্সে আসার পর কিন্তু এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি এনএফটির মাধ্যমে 1310 টাকা আমরা ওই নগদে টাকাটা ট্রান্সফার করেছি। তারপর যদি আমরা নগদে চলে যাই, নগদ অ্যাপসে যদি আমরা চলে যাই, সেখানে গিয়েও কিন্তু আমরা চেক করতে পারবো আমাদের টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা।
তো আমি এখান থেকে আবার আমার নগদ অ্যাপসটাতে চলে যাব। এখানে এসে দেখবো আমার টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা। তো আমি এখান থেকে আবার চলে আসলাম। আসার পর নগদে আমি দেখবো আমার টাকাটা ট্রান্সফার হয়েছে কিনা। এই যে এখানে কিন্তু দেখতেছেন 1300 টাকা কিন্তু আমার নগদ অ্যাপসে চলে আসছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।